প্রত্যেক বাবা মা সন্তানের দীর্ঘায়ু কামনা করেন, কিন্তু এক্ষেত্রে বিষয়টি একদম অন্যরকম ছিল। সন্তান যাতে স্বেচ্ছায় পরলোক গমন করেন এই বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুই অসহায় বৃদ্ধ বাবা মা। আজকে সেই ছেলেটি এবং তার বাবা মায়ের জীবনের করুণ ইতিহাসের ঘটনাই বলবো। অবশেষে আদালত কি রায় দিলেন সেটাও বলবো। বাবা মা কি কখনো সন্তানের খারাপ চাইতে পারেন, সন্তানের অমঙ্গল কামনা করতে পারেন? কিন্তু দিল্লির এক বৃদ্ধ দম্পতি নিজের সন্তানের যাতে জীবনাবসান হয় সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এটি কোনো গল্প নয়, সত্য ঘটনা। দীর্ঘ 13 বছরের লড়াইয়ের পর আদালতও সর্বোচ্চ রায় ঘোষণা করেন। 2013 সালের 20 আগস্ট চণ্ডীগড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন হরিশ রানা। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা তরতাজা এক যুবক। সামান্য কয়েক মুহূর্তের অসাবধানতাবশত 4 তলার ব্যালকনি থেকে নিচে পড়ে যান তিনি। আর সেই পড়ে যাওয়াই কেড়ে নেয় জীবনের সুস্থতা, জীবনের স্বপ্ন আর চেতনা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। চলে যান চির অন্ধকারের এক জগতে। না, নিঃশ্বাস বন্ধ হয়নি তার। গত 13 বছর ধরে কাঠের মতন শুয়ে আছেন তিনি। শুধুমাত্র নিঃশ্বাসটুকুই চলছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় 100% কোয়াড্রিপ্লেজিক ডিসেবিলিটি। তিনি কথা বলতে পারেন না, কানেও শুনতে পান না। যে খাদ্য পাইপের সাহায্যে তার মুখে ঢোকানো হয় সেই খাবারের স্বাদ পর্যন্ত তিনি অনুভব করতে পারেন না। কাউকে চিনতেও পারেন না, এমনকি দেহের কোনো অংশে নড়াচড়াটুকুনিও বন্ধ। কেবল কতগুলি যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে শরীরের স্পন্দন টিকেছিল তার। বাবা মায়ের বয়স বাড়ছে আর কপালে চিন্তার ভাঁজও। কোথায় ছেলে শক্ত সমর্থ হয়ে স্বাবলম্বী হয়ে বাবা মায়ের সেবা করবে, বাবা মায়ের পাশে দাঁড়াবে, কিন্তু এই ঘটনা ছিল সম্পূর্ণ আলাদা। বৃদ্ধ বাবা মা ছেলের পাশে বসে দিনরাত তার সেবা করতেন। পাশে পড়েছিল ছেলের নিথর দেহ। না, নিঃশ্বাসটুকুনি পড়ছিল তার। বাবা মায়ের মনে একটাই ভয়, তাদের অবর্তমানে ছেলের এই অর্ধেক জীবন্ত শরীরের কি হবে? দেহটা যে প্রাণহীন, শুধু নিঃশ্বাসটুকুনিই পড়ে। এর আগে আমাদের দেশে স্বেচ্ছায় পরলোক গমনের কোনো আইন ছিল না। সন্তানের এই অর্থহীন যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না তার বাবা মা। কষ্টে হৃদয় ফেটে গেলেও আদালতের দ্বারস্থ হয়ে তারা দুজনে জানিয়েছিলেন ছেলেকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন। এরপর চলে দীর্ঘ আইনি লড়াই, চুলচেরা বিশ্লেষণ, এমনকি মেডিকেল বোর্ডও বসানো হয়। দীর্ঘ 13 বছরের অপেক্ষার অবসান হওয়ার পরে সুপ্রিম কোর্ট নজিরবিহীন সিদ্ধান্ত নেন। আদালত জানায় হরিশের এই অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই। আর এই কৃত্রিম জীবন নিয়ে বেঁচে থাকা থামিয়ে দেওয়াটা সকলের জন্যই শ্রেয়। আদালতের সর্বোচ্চ রায়ে কৃত্রিম জীবন থামিয়ে দেওয়া বা প্যাসিভ ইউথানেসিয়ার অনুমতি দেওয়া হলো। দেশের ইতিহাসে এটাই সর্বপ্রথম ঘটনা। হরিশের বাবা মায়ের কাছে এটা তাদের হার নয়, তাদের সন্তানের দীর্ঘ 13 বছর অসমাপ্ত জীবনের লড়াই শেষ করে সন্তানের মুক্তির কাহিনী। এই নিউজটি যখনই চোখের সামনে ভেসে উঠছে তখনই একটা দীর্ঘশ্বাস বয়ে যাচ্ছে। প্রত্যেক বাবা মায়ের কাছেই তার সন্তান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবে আদালতের কাছে সন্তানের জীবন থামিয়ে দেওয়ার আর্জি জানিয়ে বাবা মায়ের আকুল প্রার্থনা এ যেন সকলের হৃদয়কেই কাঁপিয়ে দিয়ে যায়। ভীষণ কষ্টকর, বেদনাদায়ক ঘটনার মধ্যে অন্যতম ঘটনা এটি। মানুষ তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চায় তার সন্তান যেন দীর্ঘায়ু হয়, তার সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে। কিন্তু ভগবানের এ কেমন বিচার, এর কোনো উত্তর কারোর কাছে নেই। তবুও এটাই চাইবো, যে যেখানেই আছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধু হোক, শত্রু হোক, কারো জীবনে এমন ঘটনা যেন না ঘটে।